সে তো এক ভয়ঙ্কর প্রতারক। যতবার বিশ্বাস করেছি ততবারই ক্ষতিগ্রস্ত হয়েছি। হোয়াট ইজ নাফস? নাফসের বিরুদ্ধে লড়াই। যে ব্যক্তি স্বীয় নাফসকে চিনেছে সে তার প্রভুকেও চিনতে পেরেছে। নাফসকে আর আমাদের কিভাবে নিয়ন্ত্রণ করে? নাফস মূলত মানুষের স্বভাবগত চাহিদা ও প্রবণতার নাম, যাকে এক কথায় মানব প্রবৃত্তি বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টি করার সময় তার স্বভাবের মধ্যে কতিপয় চাহিদা ও প্রবণতাও দান করেছেন। চাহিদা ও প্রবণতাগুলো হলো পানাহারের চাহিদা, যৌন আকাঙ্ক্ষা মেটানোর চাহিদা, আরাম আয়েসের চাহিদা ও অন্যের উপর কর্তৃত্ব চালাবার চাহিদা প্রভৃতি। এই চাহিদাগুলোকে এক কথায় জৈবিক চাহিদা বলা হয়। চাহিদা পূরণের নিমিত্তে আল্লাহ তাআলা মানব প্রবৃত্তির মধ্যে লোভ লালসার মতো জঘন্য অশিষ্ট চরিত্র দান করেছেন। নাফসের 3টি ধরন। নাম্বার 1, নাফস মানুষকে মন্দ কাজে পরিচিত করে। এটি নাফসে আম্মারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই মানুষের নাফস মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় কথা যার প্রতি অনুগ্রহ করেন। নিশ্চয় আমার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু। সূরা ইউনূস 53। ভুল বা অন্যায় কাজ করলে অথবা ভুল বা অন্যায় বিষয়ে চিন্তা করলে কিংবা খারাপ নিয়ত রাখলে লজ্জিত হয় এবং সেজন্য মানুষকে তিরস্কার ও ভর্ৎসনা করে। এটির নাম নাফসে লাওয়ামা। সে নাফসের যে নিজেকে ধিক্কার দেয়। সূরা কিয়ামা আয়াত 2। ভুল ও অন্যায়ের পথ পরিত্যাগ করে। যে নাফস সঠিক পথে চললে এবং ভুল ও অন্যায়ের পথ পরিত্যাগ করলে তৃপ্তি ও প্রশান্তি অনুভব করে তাকে বলে কোরআনের ভাষায় নাফসে মুতমাইন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে প্রশান্ত মন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। সূরা ফজর আয়াত 27-28। আল্লাহ তাআলা আমাদের সকলকে নাফসে মুতমাইন্নার অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।